আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাজী নাসু আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর আজকে আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নির্মিত ওয়াই সেতুটি দেখানোর জন্য। সে ওয়াই সেতুটি আজকে আপনাদেরকে দেখাবো। আর ইংরেজির শেষ জেড এর আগের অক্ষরটি ওয়াই। আর এই সেতুটিকে নির্মাণ করা হয়েছে সেই ওয়াইয়ের মতো করে। আর খুব সুন্দর। সেতুটির ৩টি প্রান্ত রয়েছে। একটি প্রান্ত রয়েছে উত্তর পশ্চিমে, এটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ, এবং দক্ষিণ পশ্চিমের অংশটি রয়েছে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় পড়েছে। আর পূর্ব পাশের প্রান্তটি এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। সেতুটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আর্কিটেকচারাল যারা করেছেন সেতুটিকে দৃষ্টিনন্দন ভাবে এই নদীর উপরে ফুটিয়ে তুলেছেন। খুবই সুন্দর এই সেতুটি। আহ, বর্ষার সময় সেতুটিতে পর্যটকদের প্রচন্ড ভিড় থাকে। আর তখন এটার মজাটাই আলাদা। আর এখন আমি যেটা, এটা শুকনো মৌসুমে যে নিচে তাকালে তো পানি নেই, শুধু তিতাসের বুকে কিছুটা পানি রয়েছে। আর চারপাশ যেন সবুজের এক সুন্দর গ্রাম। আর দেখতে খুব সুন্দর সেতুটা। আর এই সেতুটার এখন যে প্রান্তটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো সেতুটির মূল প্রান্ত থেকে আমি উত্তর পশ্চিমের সড়কটি দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এসে এখন যে দাঁড়িয়ে আছি সেটি হলো মূল কেন্দ্র। ৩টি প্রান্ত, ৩ দিক গিয়েছে এই মূল প্রান্ত থেকে। এই মূল প্রান্তটাকে আপনাকে দেখালাম। এই যে মূল প্রান্ত থেকে এখন আমি যাচ্ছি সেই ই, উত্তর পশ্চিমের যে সড়ক প্রান্তটা, সেটা দিয়ে আমি শেষ প্রান্তে যাব। সেখান থেকে আবার আমরা ঘুরে দক্ষিণ পশ্চিম অংশে আসবো। খুবই সুন্দর। আর সেতুটির নিচ দিয়েও সুন্দর পিচ ঢালাই সড়ক রয়েছে। আর এই সড়ক দিয়েও মানুষের যাতায়াত হয়। আর মূল কেন্দ্রের পিলার গুলো, এই যে মূল পিলারটিও আপনাদেরকে দেখাচ্ছি, শুকনো হওয়ায় আপনাদেরকে দেখাতে পেরেছি। আর এই সেতুটি ভ্রমণ করতে আসলে আপনারা খুবই আনন্দ পাবেন। আর সেতুটি দেখতে যেরকম সুন্দর, উপর থেকে তাকালে গ্রাম বাংলার ঐতিহ্য যেন বাকি রয়েছে। খুব সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। আর এই সেতুটির আহ, নিচের অংশ দিয়েও এই পাকা সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে যানবাহনে সেই সেতুটির উপর দিয়ে আবার অন্য প্রান্তে যায়। আর এই সেতুটি দেখতে যেরকম ওয়াইয়ের মতো, আর এটার একটা দৃষ্টিনন্দনও রয়েছে সেতুটাতে। আর সেতুটার উপর থেকে নিচ দিকে তাকালো মনে হবে যেন সেটা যেন আরেকটি গ্রাম। খুব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি এই ভিউগুলা। আপনারা এটা ভ্রমণ করে যাবেন। এই উত্তর পশ্চিমের শেষ প্রান্তে একটি মসজিদ রয়েছে খুব সুন্দর, সেটাকে বুরবুরিয়া গ্রাম বলে। সেখানে রয়েছে, আমরা আসর নামাজে মসজিদে পড়ে আমরা আবার এই সেতুটি দিয়ে উঠে মাঝখানে এসে একটি সুন্দর দৃশ্য অবলোকন করলাম। তিতাস নদীর পানিতে লাল সূর্যের যেন একটা জলকানির অগ্নিকুণ্ড জ্বলছে। খুবই সুন্দর দৃশ্যটা। আপনারা বিকেলে এই সেতুটার উপরে আসলে এই দৃশ্যটা অবলোকন করতে পারবেন। আমরা সাধারণত কক্সবাজার গেলে এই লাল সূর্যটাকে হাতের মুঠোয় নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। খুব সুন্দর দৃশ্য। আর সেতুটার উপর থেকে তাকালে এই যে লাল সূর্যটা দেখতে খুব একটা সুন্দর দৃশ্য মনে হচ্ছে। আর আপনারাও ভ্রমণ করে যাবেন। এই যে অগ্নির কুণ্ডলীর মধ্যে এই তিতাসের পানি থেকে সূর্যটার আলোটা যেন ঝিলমিল করছে, খুবই সুন্দর। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণ পশ্চিম অংশে, হুমনায় যে প্রান্তটি শেষ হয়েছে সেখানে। এখানেও নেমে প্রায় ওয়াই আকৃতির একটি সড়ক দেখতে, ডান পাশে বাঞ্ছারামপুর এবং বাম পাশে রয়েছে কুমিল্লার হোমনা উপজেলা। এটাও সড়কটাও প্রায় ওয়াই আকৃতির দেখতে, খুবই সুন্দর। আর এখন আমরা এই সেতুটি পার হয়ে যাচ্ছি আমরা তার পূর্ব অংশে। এখন যে মিডল পয়েন্ট আছে, তিনটি পয়েন্টে এই জায়গা থেকে 3টি জায়গায় প্রান্ত শেষ করেছে।
খুবই সুন্দর সেতুটি, দেখে যেতে পারেন। এই ওয়াই আকৃতির এরকম সেতু আর কোথাও আছে বলে আমার জানা নেই। তবে এই সেতুটা আপনারা ভ্রমণ করে যেতে পারেন। খুব সুন্দর দৃশ্যটিও অবলোকন করতে পারবেন। বিকেলের সূর্যটা সহ খুবই সুন্দর দৃশ্য এই সেতু থেকে দাঁড়িয়ে আপনারা অবলোকন করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে এই সেতুটা ভ্রমণ